এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এক। দুই নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করা মানে এটা তার লুকোনো লোক নন, তারা তো গোপনে থেকে করেননি, তারা তো প্রকাশ্যেই করেছেন অনেকে। আমি জানি ওই সময় যে দুই একজন এসপি যখন একটা মিছিল হচ্ছে নোয়াখালীতে, আমি জানি মিছিল হচ্ছে, তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি না কেন, তার লোকদেরকে বলছেন। তো তাহলে এইরকম আরো অনেক প্রশাসনের লোকজন আছেন, তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদেরকে প্রশাসন থেকে সরানো, এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ এইটা অন্তর্বর্তীকালীন সরকার, সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে। তখন এই কাজগুলো তাকে করতে হবে। তাহলে এই যে 16 বছর যারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে এই সরকার যথার্থই কাজ করছে।